এই খবরটা যখন এজিদের কাছে গেছে, এজিদ তার স্ত্রীকে নিয়ে 2 তারার উপরে কথা বলছেন, ওই দোলনার উপরে তুলতে চার করতেছে যে ক্ষুধা হোক, কষ্ট হোক, যাই হোক আমি পরোয়া করি না, ওদের যুদ্ধে যাই হোক গা, আমার কিছু আসে যায় না। তাহলে খুশি হয় নাই? নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে কষ্ট পায়, এজিদ খুশি হয়। পরে মুয়াবিয়া জানতে পারে, ইবনে আসির তার আল কামিল ফি তারিখ এই কিতাবের মধ্যে 3য় খণ্ডের মধ্যে বলছেন, এবং আল বেদায়া আন নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি করছে, আরো অনেক ঘটনা, এবং তারিখে দামেশকে তারিকুল খুলাফার মধ্যে আছে। আপনারা তখন মুয়াবিয়া দেখলেন, ইবনে আসির বর্ণনা করতেছে যে তোমাকেও দ্বিতীয় দলের প্রথমে যে দল যাবে এদের মধ্যে তোমাকেও পাঠাবো, তুমিও দুঃখ কষ্ট ভোগো। এজিদ যাবে না, জোর করে মুয়াবিয়া দ্বিতীয় অভিযানের প্রথম স্তরে প্রেরণ করে দিছে মাদিনাতা কাইসারের দলে। প্রেরণ করলে ওর মন দিক দিয়ে ভালো নাই, আল্লাহ তো নিয়ত অনুযায়ী যা যা দিবে, ওর মধ্যে এখলাস নাই, বাপের চাপে পড়ে যে যদি না যায় ক্ষমতা হারাম, বাপ যদি আমার নেতৃত্ব না দেয়, আসনে না বসা, গেলেন। এখন এই হাদিসের মধ্যে বলছে মাগফুরুল্লাহ মাদিনাতা কাইসার মাগফুরুল্লাহ, যারা এই শহরে যুদ্ধে যাবে এইতে তাদের জন্য ক্ষমাপ্রাপ্ত। ইবনু এটা আপনার ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, না এখানে কথা, এটা অনেক ব্যাখ্যা আছে। এই এদিনই কিন্তু অন্য এদিনের ব্যাপারে যেটা বলছে, এদিন তাহাজ্জুদের নামাজ পড়ছে, রোজা রাখছে, বুজুর্গ আছিল, এদিন নামে 13টা রাবি ছিল। ওই এদিন এই এদিন না কথা বলতে পারলো কুলাঙ্গা, তো এদিন গিয়েছিলেন। কিন্তু এখানে উমদাতুল কারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি, ইনি মিশরের আইনে তাপ নামক এলাকায় জন্মগ্রহণ করছেন, এই জন্য আইনে তাপ সে আইনি বল রহে, হ্যাঁ আইনি বলে। তো বদরুদ্দিন আইনি বলছেন যে মাগফুরুল্লাহ, তারা ক্ষমাপ্রাপ্ত। এটা শর্ত সাপেক্ষে, বেশ শুরুন শর্ত সাপেক্ষে তা প্রযোজ্য। যিনি এই ক্ষমার হকদার তিনি ক্ষমা পাবেন। এখন বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে প্রবেশ করলো। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললা, খতমে নবুয়াত অস্বীকার করলা, রোজা অস্বীকার করলা, হজ করা অস্বীকার করলা, আল্লাহ রাস্তায় জিহাদ করা অস্বীকার করলা, সৎ কথা আদেশ করা অস্বীকার করলা, তাহলে ঈমান থাকলো না? কথা থাকলো না। কিন্তু এখানে বোঝা লাগবে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মুহাম্মদ রাসূলুল্লাহ বললো, এর উপরে ইস্তেকামাত থাকলো, দিনের উপরে কায়েম থাকলো সঠিক, এবং তারপরে ইন্তেকাল করলো। এদিন তার মধ্যে ছিল না। এদিনের পরে অনেক খারাপ কাজ করছে, হাসছে, মদ পান করছে, জেনা ব্যভিচারী করছে, ভাই বোনের বিবাহ বৈধ করছে, হুরমতে মক্কা, মক্কার হুরমতকে নষ্ট করেছে, হুরমতে মদিনা, মদিনার হুরমতকে নষ্ট করেছে, আহলে বায়াতকে শহীদ করেছে, কষ্ট দিয়েছে। মসজিদে নববী শরীফের মধ্যে 3 দিন আযান ইকামত বন্ধ করে হাররার যুদ্ধ খুলে এখন বন্ধ করেছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বয়স্ক সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে আছে, চুল দাড়ি পাকা, বড় বড় দাড়ি, চোখের শক্তি হারিয়ে গেছে বয়সের কারণে। মুসলিমে মুগনা বলে তুমি কে? বলে আমি নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। মুসলিমে মুগনা হাতটা বাড়ায়া নবীজির সাহাবীর গাল যাতে চড় মেরে দিয়ে ঘাড় করে মসজিদ থেকে বের করে দিয়েছে, এই ইয়াজিদের নির্দেশে। 10,000-এর মতো মানুষ, কথা বুঝতে পারছেন, হত্যা করছে। 1700 আনসার মুহাজির সাহাবীদের মধ্যে হত্যা করছে। এত কিছু করার পরে আল্লাহর নবীর মসজিদ শরীফের মধ্যে, নববী শরীফের মধ্যে ঘোড়া গাদা বেঁধে রেখে পেশাব পায়খানা করাইছে, আজান হতে দেয় নাই, ইকামত হতে দেয় নাই। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ তাবি, হাত ছিল না, পাও ছিল না, পঙ্গু মানুষটা নববীর মধ্যে শুয়ে গড়াগড়ি বেড়ে কাঁদে, আমি আজানের রক্ত কেমনে যাব, নামাজ করব। দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থেকে আজান হলো, আল্লাহর হাবিবের ইমামতিতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এরপরে শেষের কথা বলে দেয়, মক্কা শরীফ আক্রমণ করলো মিনজনিকের মাধ্যমে। যে ক্ষেপণাস্ত্র বলে না, পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এই তখনকার জামানায় ছিল মিনজনিক। মিনজনিকটা ছিল পাথর দিয়ে মিনজনিক বানাইছে। বানানোর পরে 64 দিন, 60-এর উপরে 4 দিন আল্লাহর ঘর কাবা শরীফের উপরে এইরকম করে পাথর নিক্ষেপ করলো। আল্লাহর ঘর কাবার খুঁটিগুলা ভেঙে দিল। ও আল্লাহর ঘরে নষ্ট করে দিল, চাদর জ্বালিয়ে দিল। এরপরে যখন খবর আসলো, জালেম এজিদ বানরের কামড় খায় মরল। কার কামড়? বানর। শেষের কথাটাই বলে একটু শুনে না। এজিদ গান বাজনা শুনতো, মদ্যপান করতো, আর
বানরের মাথায় সোনার মুকুট পরাইতো। কার মাথায়? বানরের মাথায় সোনার মুকুট পরাইতো। আর যে সমস্ত বালক করে যাদের চুল দাড়ি গজায়নি তাদের কাছে রাখতো। আর ঘোড়া চড়াইয়া বানরের মাথায় সোনার মুকুট আর ওই নাবালকদের মাথায় সোনার মুকুট পরে চলাচল করতো। এগুলা করতো, আনন্দ উদযাপন করতো, খুশি আর খুশি। নাউজুবিল্লাহ। শেষে একটা ঘোড়ার উপর ভালো দেখে একটা বানর তুললো। তুইলা গায়ে বানর, চলো দেখি। চলা শুরু করলো এদিন আর বানর, শয়তানের কাম শয়তানের মতো। বানরের হাতে চলতে চলতে বানরের কেদিন জয়া ধরছে। কি করছে? বানরকে এদিন যখন জয়া ধরছে, আল্লাহ ডাক দেখায় বানর মেরে দাও। বানর তখন বলে ঘুরে উঠিয়া এদিন আদর করতেছে, এদিকে দিছে কামড় বাসা। কামড় বাসা দিলে ছটফট করতে করতে পরবর্তীতে এদিন শয়তান খাবিস, এটা পরবর্তীতে বানরের কামড় খায়া লাফাইতে লাফাইতে শয়তান চলে গেল। বুঝতে পারছেন? যারা আহলে বায়াতকে যারা কষ্ট দিয়েছে আমরা তাদেরকে মানি না। অনেক ফকির তাদের কাফের বলে নাই, কিন্তু কেউ রহমাতুল্লাহ বলে নাই। অধিকাংশ ফাসেক বলছে, অনেক কাফের বলছে, অনেকে লানত করছে। সুতরাং অধিকাংশের ফতোয়া অনুযায়ী আমরা তাকে মুসলমান মনে করি না, আমরা তাদের ফতোয়া অনুযায়ী আমরাও লানত করি। বাস এটাই। আল্লাহ আমাদের কবুল করুন। দাঁড়িয়ে